মোবাইল ফোন তো আমরা সবাই ব্যবহার করে থাকি। যদি আমাদের কাউকে ফোন করতে হয় তবে তার নাম্বারটা আমরা আমাদের ফোনে টাইপ করি, তারপর ডায়াল করি এবং সাথে সাথেই ফোনটা তার কাছে চলে যায় যাকে আমরা কল করেছিলাম। কিন্তু একবারও কি আপনি ভেবেছেন যে ফোনেতে আমরা কথা বলি সেগুলো হাওয়ার মাধ্যমে করে অন্য একজনের কাছে চলে যায়, আর তাও ইনস্ট্যান্টলি? সোজাসুজি বললে মোবাইল ফোন কিভাবে কাজ করে, আজকে এই ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। মোবাইল ফোন সম্পর্কে জানার আগে টেলিফোন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আগে আমরা টেলিফোন ব্যবহার করতাম, সেই ক্ষেত্রে যখন একটা টেলিফোন থেকে অন্য টেলিফোনে কল করা হতো, সেই কলটাকে কানেক্ট করার জন্য এবং কথা বলার জন্য একটা ডিরেক্ট তারের লাইন পাতা থাকতো, আর এর মাধ্যমে আমাদের যে আওয়াজটা আসে সেটা এক শহর থেকে অন্য শহরে কিংবা এক দেশ থেকে অন্য দেশে চলে যেত। কিন্তু মোবাইল ফোনে কোনো তারের কনসেপ্ট নেই, সবকিছুই ওয়্যারলেস। সুতরাং ওয়্যারলেস কমিউনিকেশন করার জন্য আমাদের কাছে এমন একটা ডিভাইস দরকার যার সাহায্যে আমরা যে কথা বলছি সেটা অটোমেটিক্যালি একটা সিগন্যাল হিসেবে ট্রান্সফার হওয়া শুরু করবে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় তার ছাড়াই সিগন্যালটা চলে যাবে। ধরুন এখন আমি কলকাতাতে আছি আর এখান থেকে আমি একজনকে কল লাগালাম যে মুম্বাইতে আছে, তাহলে আমার কাছে যে ফোনটা আছে সেটা কি অত দ্রুত গতিতে সিগন্যাল বের করতে পারবে যে ইনস্ট্যান্টলি মুম্বাইতে চলে যাবে? তারপর আমার কলটা আমি যাকে কল করেছিলাম তার কাছে পৌঁছাবে, ফোন রিং হবে, সেও ফোনটা রিসিভ করবে এবং ইনস্ট্যান্টলি আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারবো। তার মানে আমার কাছে যে ফোনটা আছে কলকাতাতে সেটা সিগন্যাল ট্রান্সমিট করবে এবং মুম্বাইতে যে আছে সে রিসিভ করবে। তো এত দ্রুত গতিতে একটা মোবাইল ফোন সিগন্যাল ট্রান্সফার করতে পারে না, আর এই কাজটাকেই করার জন্য আমাদের কাছে আসে টাওয়ারের কনসেপ্ট। অতএব আমরা যখন কাউকে ফোন করি তখন সেই সিগন্যালটা টাওয়ারে যায় এবং টাওয়ারের দায়িত্ব হলো এই সিগন্যালটাকে যাকে ফোন করেছি তার কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া। সহজভাবে যদি দেখা যায় তবে ধরুন আমি কাউকে ফোন করেছি, এবার আমার ফোনে আছে মাইক্রোফোন, আর মাইক্রোফোনে আমি যখনই কোনো কিছু বলছি সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি সেটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট হয়ে যায়। তার মানে 0 আর 1 ফর্মেতে কনভার্ট হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। 0 আর 1-এ কনভার্ট হওয়া আমার এই ভয়েসটা আমার ফোনে লাগানো যে অ্যান্টিনা আছে তার মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট হয়ে যাবে। কারণ ভয়েসটা যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট না হয় তবে সিগন্যালটা টাওয়ার পর্যন্ত কোনোভাবেই পৌঁছাবে না। অতএব আমাদের কথাগুলো প্রথমে ডিজিটাল ফর্মে কনভার্ট হয় এবং তারপর সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট হয়, আর এসব আমাদের ফোনের মধ্যেই হয়, তারপরে চলে যায় টাওয়ারের কাছে। এবার আমি যাকে ফোন করেছি তার ফোনটা তখন রিসিভারের মতো কাজ করবে। অতএব আমার ফোন থেকে যে সিগন্যালটা ট্রান্সমিট হয়েছিল টাওয়ারেতে, যাকে ফোন করেছি তার ফোনটা রিসিভার হিসেবে সেটাকে রিসিভ করবে। কিন্তু যখন তার ফোনটা রিসিভ করবে তখন সিগন্যালটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভেই থাকবে। তারপর ফোন সেটাকে ডিজিটালি কনভার্ট করবে এবং তার ফোনে যে স্পিকার আছে সেই স্পিকারের মাধ্যমে আমার কথাগুলো তার ফোনেতে শোনা যাবে। অতএব যে ফোন করছে তার কথাটা প্রথমে ডিজিটালে কনভার্ট হয়, তারপর সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট হয় এবং চলে যায় টাওয়ারেতে। কিন্তু যে রিসিভ করছে তার ফোনে প্রথম এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ঢুকে, তারপর সেটা ডিজিটালি কনভার্ট হয় এবং স্পিকারের শোনা যায়। এবার সমস্যা হলো আমি তো আপনাদের বলে দিচ্ছি যে এই টাওয়ারে গেল, এই টাওয়ার থেকে রিসিভ হলো, শুনতে খুব সহজ লাগছে, কিন্তু সারা পৃথিবীতে তো একটাই টাওয়ার নেই, হাজারো এমনকি লক্ষ লক্ষ টাওয়ার আছে। এমনকি এখন প্রত্যেক এরিয়াতেই আলাদা আলাদা টাওয়ার আছে। তাহলে নেটওয়ার্ক প্রোভাইডার কি করে বুঝবে যে তাকে কোন টাওয়ারে সিগন্যাল সেন্ড করতে হবে? তার মানে আমার সিগন্যাল তো আমার কাছে যেটা ছিল তার কাছে সেটা চলে গেল, কিন্তু ওই টাওয়ারটা কি করে বুঝবে যে যাকে ফোন করেছি সে কোন টাওয়ারের আন্ডারে আছে কিংবা ধরুন কোন এলাকাতেই বা আছে? আপনার জানার জন্য বলে দেই যে টাওয়ারের কাছে এরকম কোনো ক্ষমতা থাকে না যে ওই টাওয়ারটা আবার চুজ করতে পারবে যে তাকে অন্য কোন টাওয়ারের আন্ডারে সিগন্যালটা সেন্ড করতে হবে। প্রত্যেকটা এরিয়া আলাদা আলাদা ভাবে ডিভাইড করা থাকে। অতএব প্রত্যেক টাওয়ারের আন্ডারে একটা পার্টিকুলার এরিয়া থাকে। যে টাওয়ার থেকে আমাদের কাছে সিগন্যালটা আসে তাকে আমরা বেস স্টেশন বলে থাকি কিংবা বিটিএস বলা হয়ে থাকে, অর্থাৎ বেস ট্রান্স রিসিভার স্টেশন। অর্থাৎ যে টাওয়ারটা আমাদের কাছ থেকে সিগন্যাল নেয় এবং আমাদেরকে সিগন্যাল দেয়। এবার যে বেস স্টেশনটা আমাদের ফোনের সঙ্গে কানেক্ট থাকবে সেটা ডিরেক্টলি কানেক্টেড থাকে এএমসির সাথে, অর্থাৎ মোবাইল সুইচিং সেন্টারের সাথে। তো যে যে টাওয়ার আপনার এলাকাতে কানেক্টেড আছে সেই প্রত্যেকটা এলাকা ভিত্তিতে একটা করে মোবাইল সুইচিং সেন্টার থাকে, যার মধ্যে আপনার ফোনের সমস্ত
সমস্ত ইনফরমেশন থাকে। এবার আপনার এলাকাতে যে টাওয়ারটা থাকে তার কাজ হলো আপনার কাছ থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে এমএসসি পর্যন্ত পৌঁছে দেওয়া, আর ওই মোবাইল সুইচিং সেন্টারের কাজ হলো আপনার কাছ থেকে যে সিগন্যালটা এসছে সেটাকে পার্টিকুলারলি সেই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া যেখানে আপনি কল করেছেন। তো এই মোবাইল সুইচিং সেন্টারগুলো প্রত্যেকটা শহরে আলাদা আলাদা থাকে। ওই শহরে যত টাওয়ার আছে সব ওই মোবাইল সুইচিং সেন্টারের সঙ্গে কানেক্ট থাকে। শহরের সমস্ত মোবাইল সিগন্যাল ওই শহরের এমএসসি পর্যন্ত আসে, তারপর এই সিগন্যালটা ওখান থেকে ট্রান্সফার হয়। এবার ওই মোবাইল সুইচিং সেন্টারগুলোর মধ্যে আপনার সমস্ত ইনফরমেশন থাকে। আপনার ফোনে আইএমআই নাম্বার কত, আপনার ফোনটা কোন টাওয়ারের সঙ্গে কানেক্টেড আছে, এমনকি আপনার ফোনে কত ব্যালেন্স আছে, এই সমস্ত ইনফরমেশন মোবাইল সুইচিং সেন্টারগুলোর কাছে থাকে। আর বাকি যে সমস্ত মোবাইল সুইচিং সেন্টার আছে সব একে অপরের সঙ্গে কানেক্ট থাকে। অতএব আপনার ফোন সম্পর্কিত যত ডেটাবেস আছে সব ওই মোবাইল সুইচিং সেন্টারে আছে। এবার ব্যাপারটা হলো আপনার সিগন্যালটাকে যেখানে পৌঁছাতে হবে সেটাকে সুইচ করাতে হবে, মানে আপনি যেখানে কল করেছেন সেটা কোন সুইচিং সেন্টারের সঙ্গে কানেক্ট আছে এবং কোন টাওয়ারের আন্ডারে সেই ব্যক্তিটা আছে যাকে আপনি কল করেছেন। তো অটোমেটিক্যালি এরকম ভাবে সুইচ করতে করতে আপনার কলটা সেই ব্যক্তির কাছে পৌঁছে যায় যাকে আপনি কল করেছেন। এবার আপনি হয়তো খেয়াল করেছেন যখনই আপনি কাউকে ফোন করেন তখন ফোন লাগার সাথে সাথে টুকটুক টুকটুক এরকম ধরনের শব্দ হয়। এটা এই কারণেই হয় যে মাঝখানে যে প্রসেসগুলো হচ্ছে, মানে যে একটা সুইচিং সেন্টার থেকে আরেকটা সুইচিং সেন্টারে আপনার ফোনটা ট্রান্সফার হচ্ছে, এই সব কিছুর জন্য যে ডিলেটা হয় তার জন্য এরকম টুপ 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 করে শব্দ হয়। আপনার যেটা মনে হয় যে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে আপনার ফোন লেগে গেল এবং আপনি খুব ইজিলি ফোনেতে কথা বলছেন। তো এটা এতটাই সহজ নয় যতটা আপনাদের কাছে মনে হয়। আমরা কখনো ভাবিও না যে এগুলো কিভাবে কাজ করে, শুধু ফোনে ডায়াল করি, সাথে সাথে কল লেগে যায় আর বিন্দাস কথা বলতে থাকি। এবার আপনি ধরুন কাউকে ফোন লাগিয়েছেন অথচ নেটওয়ার্ক তাকে খুঁজে পাচ্ছে না, মানে ডিসাইড করতে পারছে না যে কোন নেটওয়ার্কের আন্ডারে সেই ব্যক্তিটা আছে। তখন উল্টো দিক থেকে আপনাকে বলবে যে যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি নেটওয়ার্ক অঞ্চলের বাইরে আছে। এবার ধরুন এরকম অবস্থায়, মানে যদি কারো ফোন নেটওয়ার্ক কন্ট্রোলের বাইরে মোটামুটি 20 থেকে 30 মিনিটের মতো থাকে, তখন আপনাকে বলবে যে যে ব্যক্তিকে আপনি ফোন করেছেন তার ফোন সুইচড অফ আছে। মানে ধরুন আপনি যদি আপনার ফোন থেকে সিমটাকে বার করে রাখেন কিংবা ফোনকে অনেকক্ষণ ধরে ফ্লাইট মোডে রাখেন, তাহলে আপনার ফোন সুইচড অফ না থাকলেও নেটওয়ার্ক প্রোভাইডার কিন্তু আপনাকে বলবে যে ওনার ফোন সুইচড অফ আছে যাকে আপনি ফোন করেছেন। এবার ধরুন আপনি কাউকে ফোন করেছেন এবং সেই ব্যক্তিটা অন্য কোনো কলে ব্যস্ত আছে, কিন্তু সিগন্যাল ওই পর্যন্ত পৌঁছে যাবে ঠিকই, কিন্তু ওর ফোন বলবে যে আমি এখন ব্যস্ত আছি। আর সাথে সাথে নেটওয়ার্ক প্রোভাইডার আপনাকে বলে দেবে যে যাকে আপনি ফোন করেছেন তিনি অন্য কলে ব্যস্ত আছে, আপনি কিছুক্ষণ ওয়েট করতে পারেন। এরকম ভাবে সাধারণত এই কাজগুলো হয়ে থাকে। এত ধরনের টেকনোলজিকে ব্যবহার করতে হয় আমাদের ফোন কল করার জন্য। তো এই সব কিছু আমরা এমনিতেই পেয়ে গেছি, আমাদের এত কিছু ভাবতে হয় না, আমরা শুধু ফোন ডায়াল করি আর কল লেগে যায়। একটা মানুষের মাথার মধ্যে যে কত ক্ষমতা থাকে আমরা সেটা কল্পনাও করতে পারবো না। এবার আমরা ফোনের মাধ্যমে যে কথাগুলো বলি সেগুলো কিন্তু এনক্রিপ্টেড থাকে, মানে কেউ চাইলেও সেটাকে শুনে নিতে পারবে না। আপনার ফোনে যে সিমটা থাকে সেটার মধ্যে একটা এনক্রিপশন কি থাকে, আর যার জন্যই আপনি যে কথাগুলো বলেন সেগুলো সমস্ত কিছু এনক্রিপ্টেড থাকে। তার মানে একবার ভাবুন যে আপনি আপনার ফোনেতে যে এই ভিডিওটা দেখছেন এটা কত ধরনের কত রকম ভাবে প্রসেস হয়ে আপনার কাছে আসছে, সে আপনি ফোনের ডাটা ইউজ করে দেখুন কিংবা ওয়াইফাই দিয়ে কানেক্ট করে দেখুন না কেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি অন করে নেবেন। ধন্যবাদ সবাইকে।